হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে পেঁয়াজ আর ডিমের একটা ইউনিক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে ডিম আর পেঁয়াজের এই ইউনিক রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিছু পেঁয়াজ আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একটা বাটি নিয়ে আমি এখানে 2টা ডিম ভেঙে নিলাম। ডিমটা আলাদা করে ভেঙে নিলে যদি ডিম নষ্ট থাকে তাহলে পারে আর অন্য জিনিসগুলো খারাপ হয় না। তো এভাবে আলাদা করে বাটিতে ডিম ভেঙে নিয়ে তারপরে পেঁয়াজের মধ্যে ডিম দুটো দিয়ে দিলাম। এটাতে মাখাতে সমস্যা হবে, সেজন্য আমি একটা বড় বাটিতে ডিম আর পেঁয়াজটা নিয়ে নিলাম। এখানে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 চামচ বেসন দিয়ে দিলাম। তোমরা চাইলে বেসনটা একটু বাড়িয়ে নিতে পারো। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে ক্যামেরাটা বন্ধ ছিল, স্কিপ হয়ে গেছে। 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশাতে হবে যেহেতু এটাতে বেসন আছে। মিশিয়ে এটা রেডি করে নিলাম। নিয়ে এটা সাইডে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে একটু বেশি করে তেল দিয়ে দিব। তেলের মধ্যে 1 চামচ করে ডিম যে মাখিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে দিলাম। তোমরা যে সাইজের ডিমের বড়াগুলো বানাতে চাও সেভাবে বুঝে দিবে। আমি ছোট ছোট করে 4টা ডিমের দিয়ে দিলাম। দিয়ে এটা লো আঁচে রান্না করব। তারপর এটা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে ডিমগুলোকে উল্টিয়ে দিলাম। উল্টে দিয়ে অপর পিসটাও খুব ভালোভাবে রান্না করে নিব। ডিমের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছো সেই সব বন্ধুদের বলবো যে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছো তাদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছো সেসব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। যেসব বন্ধুরা বিভিন্ন রেসিপিতে আমাকে কমেন্টস করে উৎসাহিত করে চলেছো সেই সব বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ এটা রান্না করে নিলাম। ফিরে এসে ডিমগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে ডিমগুলো ভাজা। এগুলো সাইডে রেখে দিলাম। কি প্যানে ওই তেলের মধ্যে আমি এখানে 3টা আলু আমি কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিলাম। একই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা ভেজে নিব। 1/2 চামচ মরিচ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব এই তেলের মধ্যে। চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে পারে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। এই অবস্থায় এখানে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষাতে কষাতে এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1/2 চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর যে ভেজে নিয়েছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইরকম পানিটা শুকিয়ে আসলে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আবার একটু নেড়ে চেড়ে দিব।
আর আলুটা চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা লবণ একটু কম আছে, তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা পানির সাথে নেড়ে মিশিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিলাম এটার মধ্যে। ডিমের ওপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ডিমটা আলুটা রান্না হয়ে গেছে। আর ঝোলটাও এরকম মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। তারপরও এটা রান্না করে রাখলে আলু ঝোলটাকে আরও চুষে নিবে। তো এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। এটা গরম গরম ভাতের সাথে আজকে পরিবেশন করব। লোভনীয় এই ইউনিক ডিমের রেসিপিটা বন্ধুরা হয়ে গেল। আজকে গরম ভাতের সাথে ডিমের এই রেসিপিটা অসাধারণ ছিল বন্ধুরা, খুবই মজার হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এভাবেই পাশে থেকো। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।